आज पयला जून আমরা আসছিলাম কলেজের মধ্যে আমাদের সামার ইন্টার্নশিপ সার্টিফিকেট বিতরণ করার কথা ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে কি 6 সেমিস্টারের প্রজেক্ট জমাদের ডেট আছে আজকে। তো আমরা সেই নিয়ে আমরা শুধু ছাত্ররা আসছিলাম কলেজের মধ্যে আমাদের কলেজে কাজ করতে। যে কাজগুলো আমাদের দেওয়া ছিল যে সামার ইন্টার্নশিপ সার্টিফিকেট বিতরণ করা, সেগুলো কালেক্ট করা, তারপরে ফিস সম্বন্ধে কিছু কথাবার্তা বলা বা হচ্ছে প্রজেক্ট জমা করে এই জন্য আসছিলাম। আমরা আইসা দেখি যে আমাদের কলেজের মধ্যে বহিরাগত স্টুডেন্টরা যাদের সঙ্গে আমরা কলেজের কোনো সম্পর্ক কোনোদিন দেখিনি আজ পর্যন্ত 3টে বছর আমাদের কলেজে পেরিয়ে গেছে। কলেজের সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাদের মনে হচ্ছে এখন হবে 40+, 45+ এরকম বয়সের মানুষরা আসছিল। আইসা এখানে হচ্ছে আমাদের কলেজের মধ্যে কেমন সৃষ্টি করে। আমরা সামার ইন্টার্নশিপের জন্য ভিতরে সেমিনার হচ্ছিল ওখানে আমরা হচ্ছে ক্লাসরুমে বসেছিলাম, ক্লাসের তলায় দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছিল, যেটা আমরা উপর থেকে পছন্দ করতে পারি না। আমরা হচ্ছে নিচে আইসা বলেওছিলাম যে আপনারা একটু শান্ত হয়, ঠিক আছে, কেউ শান্ত হয় না, কেউ আমাদের কথা শুনতেই পাইতেছে না। তারপর হচ্ছে কি এরকম হয়েছে, আরও একটা দল আসছিল যে দলের হচ্ছে আমাদের কলেজের মধ্যে কোনো ইউনিট পর্যন্ত নাই। কলেজের ইউনিট থাকলে তখনই আইসা এখানে দল করতে পারে, কিন্তু কলেজের ইউনিট পর্যন্ত আমাদের এখানে কারণ নেই, মানে এমন একটা দল আছে যার কোনো ইউনিট পর্যন্ত নেই। সেই দল কলেজের মধ্যে আজকে আসছে, আইসা মেয়েদেরকে পর্যন্ত হ্যারাসমূলক কথাবার্তা বলেছে, ঠিক আছে। এমন আমাদের এখন এখানে একটা মেয়ে প্রেজেন্ট আছে। তোমার সঙ্গে কী হয়েছে বলে দাও কি? আমি কলেজে আসছিলাম, আমাদের আজকে সামার ইন্টার্নশিপের সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। তো আমি আসছিলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু বহিরাগত লোক আমাকে বলছে লাড্ডু দিয়ে বলছে, বলে লাড্ডু খেলে আমাদেরকে ভোট দিতে হবে। দ্বিতীয়ত বলছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও, তোমার সঙ্গে আমার কথা আছে, এরকম কিছু আমাকে হ্যারাস করছিল। আমি ওকে থমকালাম যে মানে এবার কিন্তু খারাপ ব্যবহার করলে আমি কিন্তু হাত তুলতে বাধ্য হব। আমি মারার ওকে ধমক দিয়েছি বলতে, তবে আমাকে রাস্তা দিল, তবে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। যে কলেজে যে ছাত্র রাজনীতি যেটা হচ্ছে সেটা হোক, অবশ্যই হোক, কিন্তু শুধু কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে হোক। এই যে আজকে কলেজের মধ্যে বহিরাগত ছেলে বা বাইরের ছেলেপুলেরা যারা এসেছিলো, এসে কলেজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা যেন না হয় দ্বিতীয়বার। আমরা কলেজের প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, গিয়ে আমাদের যে কলেজের ভিতরে যে বাইরের ছেলেরা ছিল এই নিয়ে আমাদের যেসব প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমরা বলেছি। এবার আমাদের একটা ইচ্ছা যে কলেজের রাজনীতি অবশ্যই হবে, সে যেখানে যে যতগুলো দল থাক, যতগুলো ইউনিট থাক, সেগুলো সব ছাত্ররা আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা চাই যেন শুধু রাজনীতির মধ্যে কলেজের ছেলেরাই থাকে, আর আদার্স কোনো ছেলে না থাকে। এটা শিক্ষার প্রতিষ্ঠান, এখানে চাই শিক্ষার রাজনীতি হোক, কোনো সমস্যা নেই, ছাত্র রাজনীতি করুক, অনেকগুলো দল থাকুক, সবাইকে স্বাগত, সবাই আসুক, সবাই এসে নিজের দল করো, কোনো সমস্যা নেই, কিন্তু কলেজের ছাত্ররা ছাত্রদের জন্য কাজ করবে, শুধু ছাত্ররাই করুক, ঠিক আছে। তোমরা বাইরে থেকে তোমার দাদার কাছে সাজেশন নিয়ে এসো, কোনো সমস্যা নেই, তোমরা বাইরে যাও গিয়ে তোমাদের কি দাদারা আছে আগে মানে প্রাক্তনকালে কলেজে ছিল এক সময়, ঠিক আছে, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে এসো, সেটাও কোনো সমস্যা নেই। কীভাবে দল করতে হয় না করতে হয়, কীভাবে হচ্ছে কি প্রচার করতে হয়, কীভাবে প্রচার করবো, কীভাবে ভোট করাবো, এইসব তোমার বাইরে থেকে জেনে আসো। কিন্তু কলেজের মধ্যে দাদাদেরকে ঢুকিয়ে বা হচ্ছে কি কাকুদেরকে ঢুকিয়ে বাবাদেরকে ঢুকিয়ে আমি চাই না কলেজের মধ্যে কেউ সৃষ্টি করা হোক, যেটা কিনা আজকে করা হয়েছে। এমনকি এরকমও হয়েছে আমাদের মেয়েরা এই রাস্তা দিয়ে চলাফেরা করছে, মেয়েদেরকে বলছে এই সরো সরো সরো, আমরা বড় বড় ব্যানার নিয়ে যাইতেছে, ঠিক আছে, সরো সরো সরো, ঠিক আছে। তারপরে এখানে একটা দল দুটো দল সামনাসামনি দাঁড়িয়ে আছে, এ ওর জন্য কথা বলছে, ও এর জন্য কথা বলছে, এই টোন টুইটকারির মাধ্যমে হচ্ছে কি বহুত উল্টোপাল্টা কথাবার্তা শুনেছি আজকে আমরা, যেগুলো আমরা শুনতে প্রস্তুত ছিলাম না। আমরা ভেবেছিলাম আজকে কলেজে আসবো, শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের যে কাজটুকু দেওয়া হয়েছে বা যে কাজটুকু আমরা পেয়েছি, প্রজেক্ট জমা দিব, ইন্টার্নশিপ সার্টিফিকেট নেব, সেমিনারে বসবো, কিন্তু আজকে কোনোটাই হচ্ছে কি মানে কোনোটাই হচ্ছে কি সুস্থভাবে সফল হইল না। আপনার শুভ নামটা? আমার শুভ নাম আসিফ আহমেদ। আচ্ছা, স্টুডেন্ট এসে এই কলেজে এসেছি, আমার উদ্দেশ্য ছিল শুধু প্রজেক্ট জমা দেওয়া। সে প্রজেক্টটা তো একদম জমা দেওয়া হলো না, স্যাররা নিজেরাই বলছেন যে এই বাইরে বিশৃঙ্খলটা কী জন্য। তখন আমার বন্ধুরা বলল যে দেখ অন্য অন্য পার্টিরা এসেছে, এরা এরকম ব্যানার মারছে আর এরকম ঝামেলা করছে। তো আজকের আমাদের স্যার যেরকম 25 নাম্বার সিউর যে প্রজেক্টে দেওয়া হয় তার জন্য কিছু স্যাররা মুখে কোশ্চেন করে থাকে, সেটাও ঠিকঠাকভাবে দিতে পারলাম না। তো এই যে সমস্যাটা, আমি একজন সাধারণ ছাত্র, আমি কোনো মানে এই দল ফল এসবের পেছনে আমি থাকি না। আমার উদ্দেশ্য হলো শুধু এই জিনিসটা যেন আমরা সুস্থভাবে এই পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে পারি।
আর কিছু বলার নেই। আর শুধু তারা আসছে তাই তো নয়, তারা আসছে অনেক ফ্ল্যাগ নিয়ে আসছে, অনেক লোকজন নিয়ে আসছে, এখানে চেল্লামেলি করতে করতে ঢুকেছিল কলেজের গেটে, কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, ওখানে চেঁচামেচি করেছে, এখানে এসে চেঁচামেচি করছিল, একটা একটা করে ফ্ল্যাগ লাগাতে 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 ছাদে পর্যন্ত চলে গেছে। আমরা আজ পর্যন্ত ছাদ দেখে নেই কলেজের উপরে, ওই ছাদে ওখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে, এইখানে লাগিয়েছে, সিঁড়িতে যাওয়া আসা করছে, মেয়েরা ওখানে বসে আছে ইন্টার্নশিপের জন্য অপেক্ষা করছে, কে সাইন করছে ইন্টার্নশিপের, মানে অনেক অ্যাপ্লিকেশন দিতে হয়, সেগুলো সাইন করছে, কারা গ্রুপে জয়েন করছে, তাদের মাঝখান থেকে যাওয়া আসা করছে, চেঁচাচ্ছে যে আমরা এই দল করি ওই দল করি। আমরা আজকে কোনো দলের কথা বলতে আসি না, আমাদের হাতে কোনো ঝান্ডা নেই, আমাদের হাতে কোনো ঝান্ডা নেই, আমরা কোনো ঝান্ডাদের কথা বলতে আসি নাই। আমাদের প্রাক্তনে আমরা দেখেছি একটা দল ছিল আমাদের এখানে টিএমসিবি নামে, কিন্তু তাদেরকেও দেখে নেই এরকম করতে, এরকম করে বেড়াতে হবে। তারাও আজ পর্যন্ত বলেনি তোরা এসে কর, বা হচ্ছে তোরা এরকম কর, চেঁচামেচি কর, এখানে ঝান্ডা দল, এখানে চিল্লা, ওখানে চিল্লা, এখানে সেমিনার হবে, সেমিনারের নিচে ডিস্টার্ব কর, তাদের কাছ থেকে এটাও শুনিনি আমরা এখন পর্যন্ত। তারা আজকে পর্যন্ত তাদেরকে মানে আমরাই বলেছি তোমাদেরকে অনুরোধ তোমরা করো না, তাহলে পার্থক্যটা থেকে থাকবে না, ঠিক আছে? ওরা আসেও নাই, কলেজের মধ্যে ঢুকেও নাই, ওরা এসে ফ্ল্যাগ নিয়ে হচ্ছে ওরা নিজেদের মধ্যে কিছু করে নাই, ফ্ল্যাগ বাইরেই পড়ে আসে। আমরা কলেজে এখনও পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের যে ওই মানে ক্যাওটিক সিচুয়েশন যেটা ওরা সৃষ্টি করেছিল, সেখানে আমরা এখনও পর্যন্ত পার্টিসিপেট করি নাই, আমরা ওই উল্লঙ্ঘনতার সাথ দিই নাই।